রান্না করে নিলাম বুটের ডালের ধোকার ডালনা। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগত। এলাম একটা রেসিপি নিয়ে। আজকে করব বুটের ডাল দিয়ে ধোকা। দেখো, বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। এখন আমি ডালটাকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সির জারটা বড় নিয়ে নিলাম, ছোটোটাতে একটু অসুবিধা হবে বলে আমি বড়টাতেই আজকে পেস্ট করে নেব। নিয়ে নিলাম বুটের ডাল, দিয়ে দিলাম সামান্য জল। এখন আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিলাম বুট ডাল। এখন মিক্সির জারটা বড় নিয়ে নিলাম, ছোটোটাতে একটু অসুবিধা হবে বলে আমি বড়টাতেই আজকে পেস্ট করে নেব। নিয়ে নিলাম বুটের ডাল, দিয়ে দিলাম সামান্য জল। এখন আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিলাম বুট ডাল। পেস্ট করা বুটের ডালটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এখন ধোকার ডালনার জন্য আমি মশলাটা করে নিচ্ছি। নিয়ে নিলাম টমেটো কুচি, একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, একটা পাকা লঙ্কা নিয়ে নিলাম, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরা নিয়ে নিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন আমি পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি সামান্য জল। মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তাই আমরা ধোকার ডালনাটা আজকে আমি নিরামিষ করেই করছি। মশলাটা আমি পেস্ট করে নিলাম, কাই করে নেব। পেস্ট করা বুটের ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে মেখে নেব। কড়াই আমি গ্যাসে আগে থেকে বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি সামান্য তেল। পেস্ট করা বুটের ডালের কাই করে নেব, দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আমি ভালো করে কাই করে নেব। যখন কড়াইয়ের মধ্যে আর কোনো আঠা জাতীয় ভাত থাকবে না, তখন আমি নামিয়ে দেব। আঠা ভাতটা চলে গেছে, এই যে আমি সুন্দরভাবে কাইটা করে নিলাম। এখন নামিয়ে দিচ্ছি। অল্প তেল ছড়িয়ে আমি থালার মধ্যে সুন্দর করে এইভাবে রেডি করে নেব। এখন আমি বরফিগুলোকে কেটে নেব। এই যে বুটের ডালের ধোকাগুলোকে আমি বরফি আকারে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। আপনারা রিফাইনও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সরষের তেল দিয়ে রান্না করি। আমার ভালো লাগে সরষের তেল দিয়ে রান্না করতে। ধোকাগুলোকে এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। ধোকাগুলো লালচে লালচে করে ধোকাগুলোকে আমি ভেজে নেব। কয়েকটা আমি লালচে করে ভেজে নিয়েছি, এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব লালচে করে। এই বুটের ডালের ধোকাগুলো আমি ভেজে নিলাম লালচে করে। এখন দিয়ে দিচ্ছি ধোকা ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি
আরও সামান্য তেল। ধোকার ডালনাতে তেলটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, কালার আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি একটা এলাচি, একটা দারচিনি, একটা লং, দিয়ে দিচ্ছি আলুগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিয়েছি আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখলে বুঝতে পারবেন। জল মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপর ঢাকনা খুলে দিলাম। ঝোল টক করে ফুটছে। এখন দিয়ে দিচ্ছি ধোকাগুলো। কুচি দিয়ে দিলাম। 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন আমি নামিয়ে নেব। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, একেবারে মন থেকে বলছি, তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার করে দিও। কমেন্ট বক্সে একটা মতামত জানাবে। তোমরা আপনারা যদি কেউ এইভাবে রান্নাটা করেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা দেখছো আগে থেকে তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো, আমার পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের জন্য এই পর্যন্ত। টাটা, বাই বাই।